পরাশক্তি আমেরিকার অস্ত্রাগার এখন শূন্যের কোঠায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানকে রুখতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী যে পরিমাণ ক্ষেপণাস্ত্র খরচ করেছে তা বিশ্ব ইতিহাসে বিরল। 1000 টমাহক ক্রুজ মিসাইল এবং 2000 উন্নত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর নিমিষেই শেষ। আর এই শূন্যতায় এখন ওয়াশিংটনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, কারণ আসল বিপদ অপেক্ষা করছে এশিয়ায়। 2026 সালের ইরান সংঘাত আমেরিকার সামরিক সক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। মাত্র 4 সপ্তাহে ধেয়ে গেছে 850টিরও বেশি টমাহক মিসাইল। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক ঠেকাতে পেট্রিয়ট এবং থার্ড সিস্টেম ব্যবহার করতে হয়েছে পানির মতো। কোনো রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার মোট থার্ড মজুদের অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে এই এক যুদ্ধেই। এর আগে লোহিত সাগরে হুথিদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই তো ছিলই, যা মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারকে আগেই দুর্বল করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যের এই গোলা বারুদ শেষ হওয়ার খেসারত দিতে হতে পারে এশিয়া প্যাসিফিককে। চীন যদি এখন তাইওয়ান আক্রমণ করে, তবে বেইজিংকে আটকানোর মতো পর্যাপ্ত দূরপাল্লার মিসাইল আমেরিকার হাতে নেই। পেন্টাগনের যুদ্ধকালীন গোপন মহড়ায় দেখা গেছে, চীনের সাথে যুদ্ধে শুরু হলে প্রথম সপ্তাহেই মার্কিন নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়ে যাবে। ইরান যুদ্ধের পর সেই সংকট এখন আরও ঘনীভূত। বেইজিং খুব সূক্ষ্মভাবে আমেরিকার এই দুর্বলতা পর্যবেক্ষণ করছে, যা তাইওয়ানকে এক চরম বিপদের মুখে ঠেলে দিল। পেন্টাগন এখন তড়িঘড়ি করে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে অস্ত্র কারখানায়। লকহিড মার্টিন আর আরটিএক্স দিনরাত কাজ করছে উৎপাদন বাড়াতে, কিন্তু চাইলেই তো আর মিসাইল তৈরি করা যায় না। জটিল প্রযুক্তি, দক্ষ শ্রমিকের অভাব আর কাঁচামালের সংকটের কারণে একটি মিসাইল বানাতে 2 থেকে 4 বছর পর্যন্ত সময় লেগে যায়। থার্ড এবং স্ট্যান্ডার্ড মিসাইলের ঘাটতি পূরণ হতে হতে 2029 সাল লেগে যাবে। অর্থাৎ আগামী 3 থেকে 4 বছর আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এক বিশাল ঝুঁকির মধ্য দিয়ে যাবে। আধুনিক যুদ্ধ শুধু রণক্ষেত্রের বীরত্ব নয়, বরং কারখানায় অস্ত্র তৈরির সক্ষমতার লড়াই। আর এই শিল্পযুদ্ধে আমেরিকা এখন ব্যাকফুটে। ওয়াশিংটনের এই শূন্য অস্ত্রাগার কি চীনকে তাইওয়ান দখলের সুবর্ণ সুযোগ করে দিচ্ছে? সেই আশঙ্কায় এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় ঝড়।